হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ইরানের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কারণ ইরানে অলরেডি কিন্তু ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকা দুইটা রাষ্ট্র মিলে একসাথে যৌথ অভিযান চালিয়েছে এবং এখানে প্রচুর হতাহত হচ্ছে। ইসরায়েল একটা কাপুরুষ জাতি, কারণ তারা প্রমাণ করেছে তাদের এই হামলার মাধ্যমে। তারা ইরানের সামরিক ঘাঁটির পাশাপাশি তারা একটা গার্লস স্কুলে হামলা চালায় এবং এই গার্লস স্কুলে হামলায় এখন পর্যন্ত 36 জনের নিহত হয়েছে এবং এবং সেখানে অলরেডি উদ্ধার কাজ চলতেছে এবং হতাহতের সম্ভাবনা আরো বেশি বাড়তে পারে। এই হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুধু ইরান আমেরিকায় হামলা চালাচ্ছে তা না, ইরান কিন্তু ইসরায়েলও হামলা চালাচ্ছে। ইসরায়েলে এই পর্যন্ত প্রায় 36টা মিসাইল হামলা চালিয়েছে ইরান এবং আমেরিকার যে ঘাঁটিগুলো আছে মিডল ইস্টের যে দেশগুলোতে, সেই সব দেশগুলোতেও কিন্তু ইরান হামলা চালাচ্ছে। প্রথম অবস্থায় তারা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। ইরান অলরেডি কিন্তু সৌদি আরবের রিয়াদে হামলা চালিয়েছে, ইরান জর্ডানে হামলা চালিয়েছে, ইরান বাহারাইনে হামলা চালিয়েছে এবং ইরান কাতারেও হামলা চালিয়েছে এবং কুয়েতেও হামলা চালিয়েছে ইরান। সুতরাং এখন ইরানের সাথে যুদ্ধ চলতেছে আমেরিকা ইসরায়েল সাথে মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত, সবগুলো রাষ্ট্র এখন আমেরিকার পক্ষ হয়ে গেছে এবং ইরান এখানে শুধুমাত্র একা লড়াই করতেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরান একটু ভয় পাচ্ছে না এবং তাদেরকে দমায় রাখা যাচ্ছে না। তাদের যে রণকৌশল সেটা খুবই দারুণ। তারা প্রথমে যেটা করছে সেটা হচ্ছে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে মিডল ইস্টে, সেইগুলোতে একযোগে হামলা চালাইছে যাতে এই মিডল ইস্টের যে ঘাঁটিগুলো রয়েছে এইখান থেকে ইরানের উপরে হামলা না চালাইতে পারে। এবং আমেরিকার সবচেয়ে যে শক্তিশালী ঘাঁটিটা ছিল পঞ্চম নৌবহর বাহরাইনে, সেখানে হামলা চালিয়ে সেটা পুরো তছনছ করে ফেলেছে। সেখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই নৌবহরটি। এর মধ্যে রাশিয়া এবং চীন তাদের কার্গো বিমান ভর্তি করে বিভিন্ন মিসাইল পাঠাচ্ছে ইরানে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ খুবই নিকটে, কারণ এখানে এখন যুদ্ধ জড়াই পড়ছে ইরান, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত সহ মিডল ইস্টের যে আরব আমিরাতের যে দেশগুলো রয়েছে, পাশাপাশি ইরানের সাথে যুদ্ধ জড়িয়েছে কিন্তু আমেরিকা ও ইসরায়েলও। এবং এবং ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য রাশিয়া এবং চীন তারাও কিন্তু অস্ত্র পাঠাচ্ছে। সুতরাং এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে এই যুদ্ধ থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে সেটা বিভিন্ন সামরিক গবেষক বা সামরিক বিশ্লেষকরা ইতিমধ্যে জানিয়ে ফেলেছে। অতএব পৃথিবীটার অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে, খুবই খারাপ সময় আসবে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এখন ইরান কি এতগুলো রাষ্ট্রের সাথে যুদ্ধ করে পারবে কিনা সেটা আসলে খুবই বড় একটা বিষয়। যেহেতু অনেকগুলো রাষ্ট্র এখন ইরানের সাথে একযোগে হামলা চালাইতে পারে, খুব সম্ভবত আজ থেকে কালকের মধ্যে হয়তোবা এই রাষ্ট্রগুলো, মিডল ইস্টের রাষ্ট্রগুলো ইরানের উপর হামলা চালাইতে পারে এবং এই মিডল ইস্টের রাষ্ট্রগুলো কখনোই চায় না যে ইরান একটা পরাশক্তি হয়ে থাকুক। এই জন্য তারা সবসময় তলে তলে আমেরিকার পক্ষপাতিত্ব করতেছিল। তো সবাই দোয়া করবেন ইরানের জন্য এবং যুদ্ধটা যাতে তাড়াতাড়ি থেমে যায়। যুদ্ধটা যদি না থেমে যায় এটা খুবই ভয়াবহ রূপ নিবে।